মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। সোজা কথায় তিনি ছিলেন অশিক্ষিত। আর ইতিহাসের এই অংশটাকে পুঁজি করে অনেকেই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মূর্খ ছিলেন তাই তার অনুসারীরাও মূর্খ। কুরআনে যারা বিশ্বাস রাখে তারা জ্ঞান বিজ্ঞানহীন অশিক্ষিত মানুষ। ভাই, আপনি জানেন না কুরআনে কি আছে আর কি না আছে। শুরু করছি মূর্খতার প্রসঙ্গ নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সময় পার করতেন মাউন্ট হিরা বা হেরা পাহাড়ের এক গুহায়। প্রত্যেক বছর রমজান মাসে তিনি এই সময় পার করতেন। আর এখান থেকেই আমাদের আসল ভিডিও শুরু। একদিন ধ্যানরত অবস্থায় তিনি শুনতে পান একটি ভয়েস, রিড, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আই ক্যান নট রিড, আমি পড়তে জানি না। ভয়েসটি আবার বলল, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। ভয়েসটি তৃতীয়বার বলল, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোয়াট ক্যান আই রিড, আমি কি পড়তে পারি? ভয়েসটি বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল কুরআনে নাজিল হওয়া প্রথম আয়াতের প্রথম শব্দটি যেখানে বলছে ইকরা, পড়ো, রিড। আল কুরআনে নাজিল হওয়া প্রথম আয়াতটি যেখানে বলছে জ্ঞান অর্জন করতে, বিদ্যা অর্জন করতে, শিখতে, জানতে, পড়তে, সেখানে এই গ্রন্থে বিশ্বাসকারীরা মূর্খ কিভাবে হবে? আল কুরআনে নাজিল হওয়া প্রথম সূরাটি যেখানে বলছে আল্লাহ মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না, সেখানে আল কুরআন কিভাবে মিথ্যা হবে? মানুষের চিন্তাশীল মস্তিষ্কের প্রথম প্রশ্ন, হাউ আই অ্যাম হিয়ার, আমি এই পৃথিবীতে কিভাবে আসলাম, কি আমার পরিচয়? আল কুরআনের নাজিল হওয়া দ্বিতীয় আয়াত এর উত্তর খুঁজে দেয়। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। আব্রাহামিক ধর্মের পরিবর্তন নিয়ে আল্লাহ বলেন আয়াত নাম্বার 6, নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে। যেই কুরআন শুরু হচ্ছে ইকরা দিয়ে, বলা হচ্ছে পড়ো, জ্ঞান অর্জন করো, সেই কুরআনে কি কি জ্ঞান আছে? কিভাবে মানুষ তৈরি হলো। সূরা আত-তোহা আয়াত 55, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কিভাবে মানুষের জন্ম হয়? সূরা হজ আয়াত 5, আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে। আল কুরআনে আছে কিভাবে প্রাণী জগতের সৃষ্টি হলো। সূরা আল আম্বিয়া আয়াত 30, প্রাণবান সবকিছুকে সৃষ্টি করলাম পানি থেকে। আল কুরআনে আছে পৃথিবীতে পানি কোথা থেকে এলো। সূরা আল মুমিনুন আয়াত 18, উই সেন্ট ডাউন ওয়াটার ফ্রম হেভেন ইন প্রপার কোয়ান্টিটি, আল্লাহ আসমান থেকে পানি পাঠিয়েছেন। আমরা পরবর্তীতে জেনেছি পানি এসেছে উল্কা আর মিটিয়র্সের সাথে, যা আর কোনো গ্রহতেই যায়নি। কুরআনে আছে পৃথিবীর শুরু, পৃথিবীর শেষ। কুরআনে আছে কিভাবে শস্য দানা হয়, কিভাবে সূর্য কাজ করে, কিভাবে চাঁদ কাজ করে, আসমান, তারকারাজি, গ্যালাক্সি, টাইম ডায়নামিক্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু। তারপরও কিভাবে কুরআনের জ্ঞান সীমিত, কিভাবে কুরআনে বিশ্বাসীরা বিজ্ঞান থেকে পিছিয়ে। সত্যিকার অর্থে আল কুরআনের প্রথম নাজিল হওয়া শব্দ ইকরা বা রিড বা পড়ো হলো সব প্রশ্নের উত্তর। ইউ হ্যাভ টু রিড ইট ফার্স্ট, না পড়লে জানা যাবেই বা কিভাবে? অবশ্য আল্লাহ নিজেই বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। সূরা বাকারা আয়াত 2। আল কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো গল্প হলে এত জ্ঞান বিজ্ঞানের উৎস এখানে থাকতো না। বিজ্ঞান এখনো যেখানে পৌঁছায়নি, আল কুরআন সেখানকার কথাও বলে। বিজ্ঞান একদিন সেখানেও পৌঁছাবে, শুধু সময়ের অপেক্ষা।